আসসালামু আলাইকুম। আমি আসছি আজকে আপনাদেরকে একটা আমার অ্যাকুরিয়ামের সবচেয়ে ছোট্ট একটা মিনি পুকুর দেখামু। এই দেখেন, তার আগেও আমি দেখাইছিলাম। দেখেন কত ছোট্ট একটা পুকুর বানাইছি আমি, কতটুকু হাতের ভিতরে। তো এটার ভিতরে চিংড়ি পালা সম্ভব। আপনার শিম যদি পালেন একদম অল্প পানিতে যে সম্ভব, এই পরীক্ষাটাই আমি করছি। এই প্লান্টগুলো কিন্তু আসলে ছোট, এর মানে 4 ভাগের 1 ভাগও ছিল না। যাই হোক, এই পাশে দিয়ে দিই। দেখেন, মানে আমি যখন রাখছিলাম প্লান্ট তখন কিন্তু হয়তো এই পরিমাণ ছিল, হ্যাঁ। এটাই বৃদ্ধি পায়া এতটুকু বাড়ছে। প্লান্টগুলো কিন্তু দ্রুত বাড়ে। তো এখন আমার যেটা চাওয়ার পালা সেটা হচ্ছে যে এটার ভিতরে মাছ টিকে কিনে দেন, সে হলো হয়ে গেছে। এই দেখেন, আমি এই মাছগুলো আজকে অনেকদিন হয়েছে রাখছি। দেখেন আলহামদুলিল্লাহ মাছ কিন্তু টিকে গেছে, দেখছেন। তো এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে কি, আপনি যদি চিন্তা করেন যে এই মাছের এখানে বংশ বিস্তার করবেন, বংশ বাড়াবেন, সেক্ষেত্রে সম্ভব না। আর যদি চিন্তা করেন যে না আমি এতটুকুর ভিতরে শখে পালমো, আমি দেখবো, তো সেক্ষেত্রে সম্ভব। দেখেন এটা কিন্তু আমি আউটডোরে রাখছি। দেখেন চারপাশে কিন্তু শ্যাওলা হয়ে গেছে। আমি যেটা করছি, নিচে কিছু সিলেকশন বালি দিছি, আর সিলেকশন বালির উপরে কয়েকটা আমি শামুক দিয়ে দিছি, আর উপরে এই প্লান্টটা দিয়ে দিছি। তো এই প্লান্ট দেওয়ার পরেই কিন্তু আলহামদুলিল্লাহ ধীরে 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 আমার এই ওই প্লান্টগুলো কিন্তু আবার বাইরে আছে, যে এখানে দিয়ে দিলাম মাত্র সরিয়া, এই আর কি। তো একটা জিনিসই দেখলাম যে অল্প জায়গার ভিতরেও কিন্তু আপনার মাছ পালন করা সম্ভব, যদি আপনি এই মাছগুলারে প্রাকৃতিক পরিবেশ দেন। প্রাকৃতিক মাছ কিন্তু সবচেয়ে বেশি চায় যেটা, সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আপনি যত প্রাকৃতিক পরিবেশ দিবেন, মাছ দেখবেন একদম সুস্থ থাকবো। এই যে একটা সময় কত মেডিসিন, এটা সেটা কত কি, কতভাবে টাকা নষ্ট করছি, কিন্তু আজকে কিন্তু সেটা করি না। কারণ হচ্ছে আপনার একটা জিনিসই দিন শেষে বুঝছি, সেটা হচ্ছে মাছের কিন্তু একটা প্রাকৃতিক পরিবেশ লাগে। আপনারা প্রাকৃতিক পরিবেশ দেন, আপনাদের আর কিছুই প্রয়োজন নাই। এটাই আর কি একদম বাস্তব কথা। তো ধন্যবাদ। আল্লাহ হাফেজ।